সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি আমার ফ্রেন্ডসদের সাথে গেছিলাম একটা পুল পার্টিতে, সেটাই তোমার সাথে শেয়ার করব। প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কিন্তু তাও ভয়েস ওভার দিচ্ছি। তো চলো স্টার্ট করা যাক। তো পার্টিটা ছিল ওয়েস্টিনে, তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। আমার ফ্রেন্ডসরা অ্যাকচুয়ালি আগেই পৌঁছে গেছিলো, কারণ অনেকটা আগে থেকেই পার্টিটা স্টার্ট ছিল। বাট আমার যেহেতু একটা কাজ ছিল, তো আমি একটু লেট করে পৌঁছেছিলাম। পৌঁছে আমি ওদেরকে কল করলাম, দিয়ে ওরা বললো যে ওরা 3rd ফ্লোরে আছে। তো আমি ওখানে চলে গেলাম, গিয়ে ঢুকেই দেখি যে পার্টি তো স্টার্ট হয়ে গেছে ভাই। সবাই ওখানে নাচানাচি এমন করছে, মনে হচ্ছে আমি আমি সব থেকে লেট। দেখে মনে হচ্ছিলো কলকাতার যত ছেলেমেয়েরা ছিল সবাই ওখানেই ছিল, কেন কি যে এত ভিড়। আর আমাদের তো সব ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে গেছিলো, তো সবাইকে আমি একটুখানি ব্লগে হাই হ্যালো করে দিতে বলছিলাম। ভাই সবাই এত মজা করছিল যে আমার দেখে মনে হচ্ছিলো যে আমি কখন পুলে নামবো, কিন্তু পুলে নামার মতো আউটফিট পরে আমরা কেউই যাইনি। তো আমাদের আউটফিটগুলো দেখে বুঝতেই পারছো যে আমরা এগুলো পরে পুলে নামতে পারবো না। তো দুঃখে আর কি করব, নাচানাচি এইসবই মজা করছিলাম। দিয়ে ভাবলাম একটু পাটাই ডোবাই, একটু পাটা তো জলে দিতে পারবো। মজ মাস্তি করতে বললে আমাদের তো সব কষ্ট প্রবলেম সব আমাদের চলে যায়, কেন কি যে আমরা আগের দিনই পার্টি করেছিলাম, তারপরে আবার আমরা পরের দিন চলে গেছিলাম এইখানে। তারপরে আমাকে হঠাৎ করে টেনে জলে নামিয়ে দিয়েছিল, তো সেই জন্য পুরো ভিজে গেছিলাম। তারপরে সবাই নেমেছিল, দিয়ে সবাই ভিজেছে, দিয়ে ভেজার পরে আমরা গেছিলাম ওয়াশরুমে ঢং করতে। কেন কি যে সবার একটুখানি টাচ আপ লাগে, কেন কি যে আমাদের মেকআপগুলো উঠে যাচ্ছিল। আর আমরা দুজনে ওকে দেখে হাসছিলাম আর বলছিলাম যে তুই যতই মেকআপ কর, আমরা তোকে গিয়ে আবার জলে ধাক্কা মারবো। আর আরেকজন তো নিজের হিলসটা কোথায় ফেলে রেখেছে খুঁজে পাচ্ছিল না, আমি যাওয়ার সময় দেখতে পেয়ে আবার পরে ওর কাছে নিয়ে গেছি। দেন তারপর তো স্টার্ট হয়েছে আমাদের আসল পার্টি। যখন সবাই উঠে যাচ্ছে তখন তার একটুখানি আগে আমরা ভেবেছি যে আমরা মাস্তি মারবো। তো ফাইনালি ডিসাইড করে আমরা সব জলে নেমেছি, আর এই রকমভাবে সবাই যে জলে যে যাকে পাচ্ছে ডুবাচ্ছে, যে যেখানে পাচ্ছে লাফাচ্ছে। প্রচণ্ড পরিমাণে আমরা মজা করেছি, বাট প্রবলেম একটাই ছিল যে আমরা কাক হয়ে গেছিলাম ভিজে, কারণ আমাদের ভেজার কোনো প্ল্যান ছিল না, পুলে নামার কোনো প্ল্যান ছিল না। বাট আমরা এই মারাত্মক লেভেলের ভিজেছিলাম। দিয়ে এবার ভেবেছিলাম যে আমার ফ্রেন্ডের ফ্ল্যাটেই যাব, কেন কি যে কিছু উপায় নেই, এই ভেজা জামাটা পরে আমাকে আমি বাড়ি তো যেতে পারবো না ওখান থেকে এত দূরে। তাই জন্য সবাই মিলে আমরা চলে গেছিলাম দেবস্মিতাদের ফ্ল্যাটে, কেন কি যে ওখানে গিয়েই যে চেঞ্জ ওয়াগেরা আমি করতে পারবো। আর এখানে তো খালি পায়ে হেঁটে বেড়াচ্ছিলাম জুতো খুলে দিয়ে, কারণ সবই ভিজে ছিল। দিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম ওদের ফ্ল্যাটে। বাট ওখানে পৌঁছে আমাদেরকে গিয়ে তাও দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো, কেন কিছু ওদের যে রুমমেট ছিল সে তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়েছিল, আর তালা লক ছিল। তারপরে কি করব, দিয়ে লাস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে ওখানে আমরা, দিয়ে আবার গার্ডকে ফোন করতে সে এসে খুলে দিল। দিয়ে খোলার পরে আমরা ফাইনালি রুমে গেলাম, দিয়ে সবাই একটার পর একটা স্নান করতে যাব, কারণ কিছু সবার জামা কাপড় থেকে টপ টপ করে জল পড়ছিল। দুদিন ধরে যা করছিলাম মুখগুলো তো আর দেখতে লায়ক ছিল না, বাট ঠিক আছে, জো হ্যাঁ সো হ্যাঁ। দিন স্নান করে চেঞ্জ বাগেরা করে নিয়েছিলাম, আর খুব জোর খিদেও পেয়েছিল। তো দেবস্মিতা আমাদের জন্য চিকেন বার্গার অর্ডার করেছিল, দিয়ে আমরা দুজনে মিলে ওটাই খাচ্ছিলাম বসে বসে। দেন আমি বাইক বুক করে নিয়েছিলাম হাওয়া খেতে খেতে বাড়ি যাবো বলে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।